আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি একটা নিমকি রেসিপি তৈরি করে দেখাবো। নিমকি অসাধারণ একটি সুন্দর ডিজাইন করা নিমকি রেসিপি বানায় দেখাবো। আচ্ছা, আমি নিমকি বানানোর জন্য নিয়ে নিলাম 1 বাটি আটা, দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম লবণ, আর দিব একটু বেকিং সোডা, বেকিং পাউডার বা বেকিং সোডা একটু হলে দিলেই হবে। আর দিলাম একটু গোটা জিরা। সব উপকরণগুলো আমি শুকনো একটু মিশাই নিলাম, হাত দিয়ে মিশাই নিতেছি। দেখেন কিভাবে মিশাই নিলাম, দেখলেন। আর মাঝখানে একটু জায়গা করে নিব, মাঝখানে জায়গা করে নিব। এই দেখেন এই পরিমাণ তেল আমি দিতেছি। এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম, আর এই বাটি দিয়েই পানি দিয়ে দিব। আটা যে বাটি দিয়ে নিয়ে এসেছি এই বাটি দিয়ে ওই পরিমাণ পানি একটু আমি দিয়ে দিব। এই পানি দিয়ে তেলে আর পানিটায় একটু মিশাই নিব। দেখেন আমি তেল আর পানিটা কিভাবে মিশাই নিতেছি, দেখলেই বুঝতে পাবেন। এখন আটার সঙ্গে তেল পানির মিশ্রণটা আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিব, নিয়ে একটা বেটার তৈরি করব, মানে ডো তৈরি করব, সরি বেটার না, ডো তৈরি করব। দেখেন আমি এরকম একটা ডো তৈরি করে নিলাম, মজবুত একটা ডো হবে। আর যদি পানি শর্ট পড়ে আর একটু আপনারা পানি দিতে পারেন, আমার শর্ট পড়ছিল আমি একটু পানি দিছি। এখন আমি এটা একটা পিঁড়ির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে সুন্দরভাবে ডলে নেব, নিয়ে ভাগ করে নেব কয়েক ভাগে। এখান থেকে নিয়ে আপনারা ডলে ডলে নিতে পারেন, কাজটা করতে পারেন, কিন্তু আমি একটু সুবিধার্থে কয়েকটা ডেসি কেটে ভাগ করে নিলাম। দেখেন আমি কয়েকটা লেচি কেটে ভাগ করে নিলাম। এভাবে ছোট ছোট করে নিলে একটু রুটি বেলতে সুবিধা হয় আর কি। আর একটা আমি এখন রুটি বেলে নেব, পাতলা করে একটা রুটি বেলে নেব। দেখলেই বুঝতে পারবেন কত পাতলা করে রুটিটা আমি বেলে নেব। দেখেন আমি এইরকম পাতলা করে রুটিটা বেলে নিলাম, আর একটা এরকম ইয়ার মুখ নিয়ে নিলাম, এটা দিয়ে আমি কেটে নিব। পুরো রুটিটা এখান থেকে কেটে কেটে নিয়ে নেব ছোটো ছোটো করে। এই যে এটার মুখটা যতটুকু ততটুকু করে কেটে কেটে নিব। পুরো রুটিটাই আমি এইভাবে কেটে নিব। দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাটতেছি। আপনারা যখন নিজেই করবেন তখন এটা একদম বুঝতে পারবেন এবং সোজা লাগবে। এটা কোনো কঠিন কাজ না, রুটি থেকে ছোটো করে কেটে নেওয়া। আর বাকি অংশটা আমি উঠাই নিতেছি, এটা আমি আবার পরে বেলে নিব, পরে বেলে নিব। সরি দর্শক, বাইরে থেকে একটা সাউন্ড আসতেছে, মনে কিছু নিয়েন না, যে এরকম শব্দটা আসছে বাইরে থেকে আসতেছে। এখন আমি রুটিগুলো থেকে বানানোর জন্য একটা আমি বেটার তৈরি করে নিব। পাতলা আটা নিলাম আর একটু পানি দিয়ে তৈরি করে নিব, আর সামান্য একটু তেল দেব। তেলটা দিলেও হবে না দিলেও হবে, আমি একটু দিলাম। পাতলা একটা বেটার তৈরি করে নিব। এর জন্য আমার আরও একটু পানি লাগলো। আমি দেখাচ্ছি কিভাবে বেটারটা তৈরি করতেছি। একবারে আবার বেশি পাতলা করবেন না, একবারে ভারীও না, ভারী করা তো যাবেই না, বেশি পাতলা একটু করতে হবে, তবে বেশি পাতলা নয়। এই তো আমার বেটারটা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নিমকিটা। দেখেন একটা রুটি নিচ্ছি, আমি একটু বেটার দিলাম, দিয়ে আর একটা রুটি বসায় দিতেছি। এইভাবে একটু করে রুটি দিব, একটা করে আর একটা করে বসায় দিব। দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করতেছি। এভাবে আমি 5টা বসায় দিব, আমি দেখাচ্ছি পুরোটাই আপনাদেরকে।
গনে নিলাম, আর একটা লাগবে, 4টা হয়েছে। এখন আর একটা আমি বসাই দিব। এই তো আমার 5টা রুটি দেয়া শেষ। এখন আমি দেখাচ্ছি কিভাবে আমি কাজটা করতেছি। একটু ভালো করে লক্ষ্য রাখবেন। এইরকম একটা কাঠি অথবা এরকম একটা সুইচ দিয়ে মাঝখানে একটু চেপে ধরবেন। হ্যাঁ, এইরকম করে একটু চেপে ধরবেন, চারিদিক দিয়ে ফুলের মতো হয়ে উঠবে, মানে দুই পাশে ফুলের মতো হয়ে উঠবে। এটা ভাজার পর অনেকটা সুন্দর হয়ে আসবে। দেখেন, আপনি দুই পাশটা করে দিতে পারেন, দুই পাশটা করে দিলেও হবে। দেখেন আমি এইভাবে কাজটা করে নিলাম। আমি আর একটা রুটিও আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতেছি। আর এই যে রুটি নিলাম, তার উপরে একটু বেটার মাখাই দিলাম, একটা রুটি বসাই দিলাম, তার উপর এই রুটির উপর আর একটু বেটার দিলাম, আর একটা বসাই দিলাম, দেখতে পাচ্ছেন। এই দেখেন, আর একটার উপর আবার দিলাম বেটার, আর একটা রুটি বসাই দিলাম। এইভাবে পরপরে আমি 5টি রুটি বসাই দিব। এই দেখেন আমার রুটিগুলো বসানো প্রায় শেষ। এখন আমি আপনাদেরকে দেখা দিতেছি। এই দেখেন, আপনারা কাঠি অথবা এরকম একটা চিকন শিক দিয়ে এরকম কাজটা করে নিতে পারেন। মাঝখানে এমন করে দিবেন, দিলে দেখেন ফুলে আসবে চারপাশটা, আর ভাজার পর অনেকটা সুন্দর হয়ে আসবে। আচ্ছা, আমি 2টা বানাই দেখাইলাম। এখন এই দেখেন কতটা সুন্দর হয়েছে আমার, এটা আপনাদের দেখাচ্ছি। আমার কয়েকটা বানানো হয়ে গেছে, আমি ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই তেলে আমি সবগুলো নিমকি দিয়ে দিলাম। দেখেন, বেশি গরম না হলেও তেল চলবে, হালকা আছে ঘুরে ঘুরে ভেজে নিতে হবে। দেখেন কিছুক্ষণ ধরে ভাজবো আমি, কতক্ষণ ধরে ভাজি, ঘুরে ঘুরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে ভাজবেন, অনেকটা সুন্দর লাগে খেতে। এই নিমকি চায়ের সাথে একদম জমে যাবে। যা চা প্রেমী চায়ের সঙ্গে এই নিমকিটা খাবেন বানিয়ে। এই দেখেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতেছি। কিছুক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে ভাজবেন। ভাজার পর দেখবেন কত সুন্দর একটা ফুলের মতো, দেখেন নিমকি সাইজ কত সুন্দর হয়ে আসছে, মনে করবেন না যে খুলে যাবে। এই তো আমার ভাজা শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন। দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেঙে দেখাবো একটা, কত সুন্দর হয়েছে, মসমসে অনেক সুন্দর হয়েছে, আমার হাতের মধ্যে ভেঙে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।